আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না, তাই ভাবছি যে সবাই মিলে একটু ঘুরতে যাব। তো আমি একা ছিলাম না, আর অনেকেই ছিল। বাসা থেকে বের হলাম, তো এখানে ভ্যানে আমরা উঠে পড়লাম। তো এখানে এত বাতাস ছিল ভ্যানে যে আমার চুলগুলো একদম এলোমেলো হয়ে যাচ্ছিল। তো আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাচ্ছি মধুপুরে পীরগাছা রাবার বাগানে। তো যাওয়ার পথে দেখছি যে রাস্তার দুধারে অনেক কলার বাগান। তো আমি এখানে ভিডিওটা করে নিলাম। আর রাস্তাটা দেখেন কি সুন্দর, একদম গ্রামীণ পরিবেশ, লাল মাটি, দেখতে আসলে খুবই ভালো লাগছে। তো যাই হোক, তো যেতে যেতেই আমার চোখের সামনে একটা আনারস বাগান পড়লো। তো ভাবলাম যে আনারস বাগানটা একটু ভিডিও করে নেই। তো আমি ভ্যান থেকে ভিডিওটা করছিলাম, পরে ভাবলাম যে যেহেতু করছি তাহলে একটু নেমে করি। তো আমি ভ্যান থেকে নেমে তারপর একটু ভিডিও নিয়ে নিলাম। তো দেখেন এখানে আনারসগুলো খুব ছোট ছোট হয়ে আছে, এখনো এগুলো বড় হয়নি, পাকেনি। তো এগুলো কিছুদিন পরে বড় হবে, পাকবে, তখন এটা খাওয়ার উপযোগী হবে। এখনো খাওয়ার উপযোগী হয়নি। যদি হতো তাহলে আমি এখনই একটা নিয়ে খেয়ে ফেলতাম। আসলে এগুলো খুবই একটু মজা, তাই না? কারো গাছ থেকে কিছু না বলে খাওয়ার মজাটাই আলাদা। তো আপনারা যদি কখনো এটা খেয়ে থাকেন তখন বুঝতে পারবেন যে এর মজাটা কেমন। তো যাই হোক, আনারস বাগানের ভিডিও নিয়ে আমরা চলে আসলাম সেই আমাদের গন্তব্যে, সেই রাবার বাগানে আমরা চলে আসছি। তো দেখেন আমরা এখানে দুইটা ভ্যান নিয়েছিলাম। আমি সামনের ভ্যানে ছিলাম আর ওরা পেছনের ভ্যানে ছিল। রাস্তার দুধার এত বেশি সুন্দর ছিল, আসলে বলার মতো না। কাঁচা সবুজ রঙের পাতা, সুউচ্চ বৃক্ষের সারি, দেখেই মনে হয় যে স্কেল দিয়ে মেপে মেপে গাছগুলো লাগানো হয়েছে। যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ, চারিদিকে সবুজের সমারোহ, দেখলেই মন ভরে যায়। গাছগুলোর নাম রাবার গাছ। মধুপুরের পীরগাছা রাবার বাগানের এই সৌন্দর্য সত্যি অতুলনীয়, অকৃত্রিম। পথ চলতে চলতে মনে হয় এই পথ যদি না শেষ হতো। এই রাবার বাগানটি এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্যে হাজির হয়। শীতকালে এর সব পাতা ঝরে যায়। এই ঝরা পাতা দেখতে খুব ভালো লাগে, যখন গাছগুলো একদম সব পাতা ঝরে একদম মরা বৃক্ষের মতো হয়ে যায়। সত্যি এটা দেখতে মানে অতুলনীয়। আর এ বর্ষাকালে ফিরে পায় তার নতুন যৌবন, একদম কচি পাতায় ভরে যায় গাছগুলো, তখন দেখতে এত সুন্দর লাগে, সত্যি বলার মতো না। আপনারা দেখতেই পাচ্ছেন এর সবুজ পাতায় চারিদিকে একদম সমারোহ হয়ে আছে সবুজে, আর মাঝে মাঝে সূর্যটা উকি দিচ্ছে। কি মনোমুগ্ধকর দৃশ্য, তাই না? একদম প্রকৃতির মাঝে মিশে গেছি আমরা। তো এইখানে কিছু বানর ছিল। তো বানরগুলোকে আমি ডাকতেছিলাম যে এদিকে আয়, এদিকে আয়। তো আমি ডাকতেছিলাম আর আমার একটু ভয় লাগতেছিল। ওই যে দেখেন দূরে একটা বানর দেখা যাচ্ছে। ঠিক আছে, এই বানরটা আমি যখন মানে ডাকতেছিলাম তখন ওরা সবাই বলতেছিল আয়েশা কিন্তু খামচি দিবে, খামচি দিবে। তো আমি তো ভয়ে আমি আর করিনি। তো এখানে আসলে বেশ কিছু বানর ছিল। তো দেখেন বানরটা দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে। তো আর আমার ভয় লাগতেছে। পরে এখান থেকে আমরা সবাই চলে গেলাম। 3000 একর আয়তনে মধুপুরের পীরগাছা রাবার বাগানটি প্রতিষ্ঠিত হয় 1986 সালে। রাবার বাগানটিতে গাছের সংখ্যা প্রায় 1,54,000। শুধু রাবার গাছ নয়, এর পাশাপাশি এখানে কিছু ফল ও ফুলের গাছও আছে। এখানে বন গরুগুলো আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে, তাদের খাবার খাচ্ছে, আর মাঝে মাঝে সূর্যগুলো উকি দিচ্ছে। দেখতে আসলেই খুব ভালো লাগছে, একদম মনোমুগ্ধকর পরিবেশ। যাই হোক, আমার মেয়ে ছবি উঠবে, ভিডিও নিবে, তাই ও ওর মতো পোজ নিচ্ছে দেখেন। আর এখানে শুধু না, সবাই যার যার মতো ছবি উঠছে, সবাই সবার মতো করে সময় কাটাচ্ছে। আসলে এই পরিবেশটা এত সুন্দর ছিল। সবাই এখানে আমি অনেকবার গিয়েছি, তারপরও আমি যতবারই যাই ততবারই আমার অনেক ভালো লাগে। আসলে প্রকৃতির মাঝে থাকতে কার না ভালো লাগে বলেন? তো সত্যি পরিবেশটা খুবই ভালো ছিল। তো আপনারা যারা যারা এখনো আসেননি, আশা করছি এর রাবার বাগানে এসে ঘুরে যাবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মেয়েটার ভাবের শেষ নাই, কত রকম যে করছে ছবি উঠাবে বলে। সারার ছোট ভাইটা এখানে এসে খুব মজা পেয়েছে। সেও ওর আপন মনেও ঘুরছে আর খেলছে আর সবকিছু উপভোগ করছে। সত্যি খুবই অসাধারণ। তো এখানে নূর ওর মতো দেখেন, ও ছবি উঠছে, সবাই সবার মতো। তো
আমি এখানে কি করছি দেখেন, আমিও আপন মনে ভিডিও করে যাচ্ছি। আমারও মানে এত ভালো লাগতেছিল বলার মতো না। আমরা তো যেখানে যাব আমার একটু দুষ্টুমি না করলে হয় না। দেখেন এখানে যে কষগুলো রাবারগুলো যে বের হচ্ছিল, আমি এগুলো ধরে শুধু টানতেছিলাম। আসলে সব জায়গায় আমার একটু না একটু দুষ্টুমি করতেই হবে। আর এখানে আমি কিভাবে ভিডিও করব সেটা আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, আমাদের ঘোরা শেষ, আমরা এবার চলে যাব। রাবার বাগান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। তো এখানে স্পেশাল ভাবে ধন্যবাদ দিব অনন্যা আপুকে, কারণ সেই দিন আমাদেরকে অনন্যা আপু ট্রিট দিয়েছিল। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনন্যা আপু। যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো, তোমার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।